তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আজকে যে কোয়েশনটি আমি এখানে রেখেছি সেটি হচ্ছে 2019-20 শিক্ষাবর্ষে আসা বি ইউনিটের ইংলিশ পার্ট। তো এখানে টোটাল আমরা পাবো 11 থেকে 30 অর্থাৎ 20 কোয়েশ্চেন পাবো। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ কোয়েশনটা বা যে কোনো কোয়েশনটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু ক্রিটিক্যাল হয়ে থাকে। এই জন্য আমরা প্রায় সময় দেখতে পাই যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ওই বিশ্ববিদ্যালয়ের কাটমার্কগুলো একটু কম হয়ে থাকে। তবে কঠিন হওয়ার কোনো অসুবিধা নেই, সবার জন্য সেটা কঠিন। তো তোমাকে ভরসা রাখতে হবে যে আমি পারবো। তার কোয়েশ্চেন গুলো দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন ধাপ থেকে কোয়েশ্চেন গুলো আসে। কোয়েশ্চেন নম্বর 11 আমাদের যে 1 to 10 হচ্ছে বাংলা, তারপর 11 to 30 হচ্ছে ইংলিশ। Question number 11 বলছে, which of the following is an example of literary device known as apostrophe? অ্যাপোস্ট্রোফি হচ্ছে একটা লিটারেরি ডিভাইস অনেকগুলো রয়েছে, তার মধ্যে হচ্ছে একটা অ্যাপোস্ট্রোফি। কোনটা হচ্ছে অ্যাপোস্ট্রোফি? তো অ্যাপোস্ট্রোফি মানে হচ্ছে এক্সক্লেমেশন কিছু থাকবে, এটাকে বলা হয় থাকে লিটারেচারের ভাষায় অ্যাপোস্ট্রোফি। তো এক্সক্লেমেশন দেখো এখানে চেক করলে শুধু একটার মধ্যেই পাওয়া যাবে। কোনটার মধ্যে সেটা পাওয়া যাবে? অপশন ডি তে এক্সক্লেমেশন মার্কই কিন্তু এখানে দেয়া আছে। তোমরা খুব সহজে দেখতে পেয়েছো এখানে এক্সক্লেমেশন মার্ক কিন্তু আছে। এই যে এক্সক্লেমেশন মার্ক। আবার এইদিকে একটা আছে এক্সক্লেমেশন মার্ক। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে একমাত্র একটার মধ্যে এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক কিছু রয়েছে, কাজে ওইটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। তার মানে এটা আমাদের একদম ইজি অ্যান্সার হবে অপশন ডি। দেখতে পাচ্ছ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় একটু এক্সেপশনাল। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে 4টি অপশন, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে রয়েছে 5টি অপশন, একটু তোমাদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলার জন্য। Question number 12. Things really took off when Microsoft Windows was introduced in 1985, and it's fair to say that without the prevalence of personal computers, the internet wouldn't have exploded in the way it has ever since. It can be deduced from the preceding statement. উপরে যে স্টেটমেন্টটা পড়লাম ওইটার সাথে কোনটা এটার সাথে ম্যাচ হয়? অপশন এ, মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড পার্সোনাল কম্পিউটার্স আর ইনকম্প্যাটেবল। মানে হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ কম্পিউটারে যে আমরা উইন্ডোজ দিই ওইটার সাথে যে পার্সোনাল যে কম্পিউটারটা ইনকম্পিউটার, মানে এটার সাথে ম্যাচ হয় না, এরকম কিছু না, এরকম কিছু না। তো এটা আমাদের সামঞ্জস্যপূর্ণ। ইনকম্প্যাটিবল অসামঞ্জস্যপূর্ণ, এটা তো হবে না। অপশন বি, পার্সোনাল কম্পিউটার সাকসিডেড মাইক্রোসফট কম্পিউটার্স। মাইক্রোসফট উইন্ডোজ ওইটা তো এটা কোনো জন্ম দেয়নি বা এটা থেকে এটা সূত্রপাত হয়নি, ওইটা না। অপশন সি, দ্য ইন্টারনেট ওজ ইটস সাকসেস সোললি টু মাইক্রোসফট উইন্ডোজ। হ্যাঁ, ইন্টারনেটের যে অগ্রগতি ওইটা কিন্তু মাইক্রোসফটের কাছে ঋণী, মাইক্রোসফট আসার পরে এটা প্রোগ্রেস হয়েছে। তার মানে এখানে এসে আমরা থেমে যেতে পারি, ওইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ওইটার সাথে ম্যাচ হচ্ছে। তারপর আমরা অপশন পরেরগুলো দেখি। অপশন ডিতে বলছে পার্সোনাল কম্পিউটার মাইক্রোসফট উইন্ডোজ ডিসচার্জ এ কম্বিন্ড ইম্পিটুস। দুইটা সমান ভাবে না, না দুইটা দুই রকমের। Option D, the internet had prior importance the internet had prior importance to personal computer. না না, সব দিক বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি অপশন সি হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে? মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফিনিং, মোস্ট লাভিং মেয়ার ফলি মিনস এটা দ্বারা কি বোঝায়? একটা স্টেটমেন্ট দ্বারা দিয়ে দিয়েছে, ওটা দ্বারা কি বোঝায় ওটা আমাদেরকে বের করতে হবে। ফ্রেন্ডশিপ অকার্স অ্যামং মোস্ট পিপল হু আর নট রিলেটেড অ্যান্ড লাভিং ইজ গেম। না না, এরকম কিছু এখানে বলেনি। ফ্রেন্ডশিপ শুধু রিলেশনশিপের মধ্যেই হয় এরকম না, সবকিছুর মধ্যে রিলেটেড নন রিলেটেড সবার সাথেই হয়। অপশন বি, ফ্রেন্ডশিপ ইজ গ্রেট গেইন অ্যান্ড লাভিং মেক আস জলি। গ্রেট গেইন, ফ্রেন্ডশিপ গ্রেট গেইন ঠিক আছে, কিন্তু অপশন উপরেরটার সাথে এটা যায়। অপশন সি, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফলস অ্যান্ড লাভিং ইজ আ মিস্টেক। হ্যাঁ, ওইটা হতে পারে। ফ্রেন্ডশিপ কামস ফার্স্ট অ্যান্ড লাভ কামস লেটার। নো, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর নট অ্যালাইক অ্যান্ড লাভিং ইজ আ মিস্টেক। সব দিক বিবেচনা করে আমাদের অপশন সিটা হবে সঠিক অ্যান্সার। দেখো এখানে কি বলছে, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফলস। ফেইনিং মানে হচ্ছে ফলস, যে এখানে ফেইনিং আছে, ফেইনিং এর সাথে আমরা ফলস নিতে পারি, ওইটার সাথে ওইটা ম্যাচ হয়। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং বা অর ফলস। মোস্ট লাভিং ইজ মিয়ার ফলি, অনেকটা লাভিংটা অনেকটা ফলি বা ভুল। আসলে এটা সবকিছু ঠিকঠাক মতো মিল আছে, ওই জন্য আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি।
Question number 14. In 1998, 6-year-old Ryan Relchik was shocked to learn that children in Africa had to walk many kilometers every day just to fetch water. Ryan decided that he needed to build a well for a village in Africa. From the preceding extract, we can infer that আমরা যে স্টেটমেন্টটা বা এক্সট্রাক্টটা পড়ছি ওইটা হচ্ছে এইচএসসি সিলেবাসে ছিল 2020 শিক্ষাবর্ষের জন্য বা এখনো হয়তো আছে ওই টেক্সট থেকে একটা উদ্ধৃতি তারা এখানে মেনশন করে দিয়েছে সম্পূর্ণটা এটা একদম টেক্সট বই থেকে হুবহু নেওয়া ওইটা দ্বারা কি বোঝাচ্ছে রায়ান ওয়াজ রিজলুট টু ইজ দ্য চিলড্রেন রিভার্স Ryan was resolute to ease the children's life. Option B. Ryan was going to help the children of his age collect water. Even as a child, Ryan cared about others. হ্যাঁ, ওইটার মেইন ফোকাস করছে কিন্তু একজন ছোট বাচ্চা হওয়া সত্ত্বেও সে মানুষকে সাহায্য করে কেয়ার করছে তার মানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার হি রিয়েলাইজ হাউ ফরচুন হি ওয়াজ নট লিভিং ইন না হি রেসপন্স ওয়াজ নট আনকমন না এগুলো আসলে হচ্ছে খুবই কাছাকাছি অর্থ অর্থ আমাদেরকে বের করতে হবে যেটা স্টেটমেন্ট যেটা বলছে ওইটার সাথে একদম কাছাকাছি অর্থ চায় ইভেন যে চাইল্ড আই এম কেয়ারড অ্যাবাউট একদম ছোট বাচ্চা যে সে ওইটাকে ফোকাস করে যে বাচ্চা হওয়া সত্ত্বেও সে মানুষকে হেল্প করেছে কোয়েশ্চেন নাম্বার 15 এখানে কি বলছে একটু দেখো এডুকেশন শ্যাল বি ডাইরেক্টেড টু দ্য ফুল development of the human personality and to the strengthening of respect for human rights and fundamental freedom. The extract refers to the development of personality in education, promote of human rights, strengthening of ideas about freedom and basic rights, increase of respect for others through free access to education, purpose of education. হ্যাঁ এখানে কিন্তু পারপাসটাই বোঝাচ্ছে এডুকেশন শ্যাল বি এডুকেশন হওয়া উচিত এটার উদ্দেশ্যটা কিন্তু বোঝাচ্ছে পারপাস শ্যাল বি ডাইরেক্টেড টু দ্য ফুল ডেভেলপমেন্ট উদ্দেশ্য এটা কিন্তু মিন করছে কাজে এটা সঠিক অ্যান্সার হবে অপশন ই Question number 16. In the poem The Lake of Innisfree এই যে একটা পোয়েম তারা মেনশন করছেন দ্য লেক অফ ইনিসফ্রি ওই পোয়েমটা কিন্তু এইচএসসির সিলেবাসে রয়েছে দ্য লেক অফ ইনিসফ্রি তো এখানে ওইটা দ্বারা তিনি কি বোঝাচ্ছে পোয়েম এখানে কি পোয়েট এখানে কি জানতে চাচ্ছিলেন ইন দ্য পোয়েম দ্য লেক অফ ইনিসফ্রি দ্য স্পিকার সার্চেস ফর হিজ ফ্রেন্ড না ফ্রেন্ডের জন্য তিনি পোয়েমের মধ্যে চান সিক্স রিফিউজ ইন নেচার নেচার উল্লেখ রয়েছে সেই পোয়েমের মধ্যে কিন্তু শুধু নেচার না তিনি দুইটার মধ্যে তুলনা করেছেন কম্পেয়ার দ্য কান্ট্রি সাইড টু দ্য সিটি হ্যাঁ কারণ তিনি তার গ্রামকে শহরের সাথে তুলনা করেছিলেন শহর যে কত সাউন্ড পলিউশন বিভিন্ন পলিউশনের সাথে জড়িত এবং কান্ট্রি সাইডটা হচ্ছে অনেকটা তার কাছে রিল্যাক্সেবল ওই দুইটা তিনি সেখানে তুলনা করেছিলেন ডেসক্রাইব দ্য লেক শুধু লেককে ডেসক্রাইব করেন না এবং তিনি তুলনা করেছিলেন ডেসক্রাইব দ্য ইকোসিস্টেম তার মানে সঠিক অ্যান্সার হবে অপশন সি কোয়েশ্চেন নাম্বার 17 ইউনিভার্সিটিজ শুড নেভার বি মেড এই যে দেখো আমরা যে কয়েকটা কোয়েশ্চেন পাতে সবগুলো কিন্তু একদম এসএসসি টেক্সট বুক থেকে নিয়ে আসা যতগুলো প্রশ্ন আমরা এখন পর্যন্ত পাইতেছি ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ড্যাশ মেকানিক্যাল অর্গানাইজেশন ড্যাশ কালেক্টিং এন্ড ডিস্ট্রিবিউশন নলেজ অ্যাপ্রোপ্রিয়েট ফিলোসফি এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটা প্রশ্ন কোয়েশ্চনটা করা হয়েছে ওইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি টেক্সট সেটা হচ্ছে টার্সিয়ারি এডুকেশন যেটা এসএসসি সিলেবাসের মধ্যে রয়েছে ওই জায়গা থেকে নিয়ে আসা তার মানে বুঝতে পারছো যে এই টেক্সটটা পড়া কতটুকু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোয়েশনে প্রায় টেক্সট বুক বেসড কিন্তু সাবিপ্রবিত হয়ে থাকে তার মানে এটা সঠিক উত্তর হবে মেড ইনটু মানে পরিণত করা মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন ফর কালেক্টিং এন্ড ডিস্ট্রিবিউটিং নলেজ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এটা হচ্ছে হুবহু বই থেকে নিয়ে আসা তাছাড়া এটা অ্যাপ্রোপ্রিয়েট এটা প্রিপোজিশন এটা সঠিক অ্যান্সার হবে অপশন ই কোয়েশ্চন নাম্বার 18 এ পিচ মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট এই যে আরেকটা দেখো এটা কিন্তু একদম এইচএসসি পিস মুভমেন্ট থেকে নিয়ে আসা এইচএসসি সিলেবাস থেকে এ পিস মুভমেন্ট ইজ সোশ্যাল মুভমেন্ট that seeks to achieve ideals such as the ending of a particular war or wars মিনিমাইজ ইন্টারহিউম্যান এই জায়গার মধ্যে ভুল রয়েছে মিনিমাইজ প্রথমটা হচ্ছে বার প্লাস আইএনজি জিরান দিয়ে শুরু করছে এবং দ্বিতীয়টা কিন্তু শুধু বার এখানে জিরান দিয়ে যদি শুরু করতো তখন সঠিক হইতো মিনিমাইজিং তার মানে এখানে আমরা ভুল পাইতেছি অপশন সি তো বলছে ভায়োলেন্স ইন এ পার্টিকুলার প্লেস অর টাইপ অফ সিচুয়েশন ইনক্লুডিং ব্যান অফ গার্লস
and often linked to, often এর পরে কোনো verb নেই, and is often linked to হতে পারতো। The goal of achieving world peace. Here which two underlined section require changing to current, কোন দুইটার মধ্যে বোল্ড রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বোল্ড রয়েছে ওই জায়গার মধ্যে অপশন বি তে, কারণ এখানে মিনিমাইজিং হওয়ার কথা ছিল। অপশন ডি এখানে বোল্ড রয়েছে কারণ এখানে কোনো বার হওয়ার দরকার ছিল, এন্ড ইজ অফেন লিঙ্ক টু, এই জায়গার মধ্যে বোল্ড রয়েছে। তার মানে অপশন কোন দুইটার মধ্যে অপশন বোল্ড রয়েছে, অপশন বি এবং অপশন ডি। তোমার সঠিক অ্যান্সার হবে এ, সেখানে রয়েছে অপশন বি এবং অপশন ডি। Question number 19. 19 কি বলা রয়েছে এখানে? Jaws of Death is an example of, Jaws of Death যে একটা কম্পারিজন করছে ইন এক্সপ্লিসিট হয়। কম্পারিজন দুইটা জিনিসের মধ্যে করা মানে সেটা হতে পারে মেটাফর অথবা সিমিলি। কিন্তু সিমিলি হয় তখনই যখন দুইটা জিনিস মানে তুলনা করা হয়, এজ এবং লাইক ব্যবহৃত হয়, এবং এজ এবং লাইক যখন ব্যবহৃত হয় না এক্সপ্লিসিট ওয়েতে সেটা কম্পেয়ার করা হয়, তখন সেটা হয়ে যায় মেটাফর। জজ অফ ডেথ মানে মৃত্যুর মুখে একদম তুলনা করে, মৃত্যুর সাথে একটা মুখকে তুলনা করা হয়েছে, তার মানে এটা সঠিক অ্যান্সার হবে মেটাফর, সিমিলি হবে না। আইরনি মানে হচ্ছে কি, কাউকে নিয়ে তোমার আইরনি করা। আইরনি বলতে আমরা বলতে পারি এটাকে বাংলায় ঠাট্টা বিদ্রূপ করা। তো এখন ঠাট্টা বিদ্রূপ কিছু করে না, স্যাটায়ার, স্যাটায়ার মানে এরকম কিছু বিদ্রূপ টাইপের। পার্সনিফিকেশন মানে কোনো বস্তুকে ব্যক্তির মতো তুলনা করা, তার মানে এটা সঠিক অ্যান্সার হবে মেটাফর। কোয়েশ্চন নাম্বার 19। ওকে, আমরা একটু জুম আউট করতেছি কারণ এটা আমাদের বাইরে চলে যায়। কোয়েশ্চন নাম্বার 20, কোয়েশ্চন নাম্বার 20 তে বলা হয়েছে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স in the 1963 Rivonia trial, Mandela's statement from the dock was his political testimony. Here capital offense, এই যে এখানে ক্যাপিটাল অফেন্সটা, ক্যাপিটাল অফেন্স আসলে কি বুঝিয়েছে ওইটা একটু তারা জানতে চাচ্ছে। ঠিক আছে, ক্যাপিটাল অফেন্স মানে হচ্ছে সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড। ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে আর্থসামাজিক কিছু সম্পত্তি, এরকম কিছু না। অফেন্স পানিশ বাই ডেথ, হ্যাঁ মৃত্যু দ্বারা এটাকে শাস্তি দেওয়া। দ্য সিট অফ গভর্নমেন্ট ইন দ্য ক্যাপিটাল, সিরিয়াস ক্রাইম ইন দ্য ক্যাপিটাল, সঠিক উত্তর হবে অপশন বি, অফেন্স পানিশ বাই ডেথ। অপশন একটা দেখতে পারি আরবান লিখেছে, কিছুই হবে না, অপশন বি হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 11। কি বলছে? He said to me, you were rich, weren't you? Which one is correct from the following option of narration change? narration চলে আসছে, তাহলে কি হবে? এটা আছে ডাইরেক্ট ওয়েতে, আমাদের করতে হবে সেটা ইনডাইরেক্ট। এখানে আমাদেরকে প্রথম ভার্বের পরিবর্তন করতে হবে। এখানে অ্যাসার্টিভে যেহেতু রয়েছে কি হবে, সরি এটা রয়েছে ইন্টারগেটিভ, তার মানে আস্ক বসাতে হবে। হি আস্কড, আস্ক সব জায়গাতে ঠিক আছে, মি ঠিক আছে। তারপর আমাদের এখানে একটা কনজাংশন বসাতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে ইফ আছে, একটার ক্ষেত্রে শুধু দ্যাট, তার মানে ওইটা হবে না, এর থেকে ডি পর্যন্ত সম্ভাবনা এখন পর্যন্ত ঠিক আছে, ইফ পর্যন্ত। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট কি করতে হবে, ইউ ওয়ার রিচ, ওয়ারন্ট ইউ। হি আস্কড মি ইফ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, পরিবর্তন অবজেক্ট অনুযায়ী। ইউ, ইফ আই, তার মানে আই হবে, ইট হওয়ার কোনো সম্ভাবনা নেই। বি, সি, ডি পর্যন্ত আই আছে, তার মানে আই ঠিক আছে। ইফ আই, এখানে রয়েছে কি ওয়ার, এখানে রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা করতে হবে পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড, ইফ ইট হ্যাড বিন রিচ, ইফ আই হ্যাড বিন রিচ। এখানে অপশনে ভুল রয়েছে হয়তো, হি আস্কড মি ইফ আই হ্যাড বিন রিচ, আই হবে, আই থাকলে একমাত্র এটা সঠিক অ্যান্সার। ইফ আই হ্যাড বিন রিচ, ইফ আই হ্যাড বিন রিচ, তো এটা পারফেক্টে আসছে, একমাত্র ওইটাই রয়েছে পারফেক্ট, আমাদের করতে হবে পারফেক্টে। তার মানে আমাদের সঠিক অপশন একমাত্র ঠিকঠাক মতো রয়েছে অপশন এতে। কোয়েশ্চেন নাম্বার 22, আমরা খুবই শেষের দিকে চলে আসছি। One shed the more, the rare the less, had half impaired the nameless grace which waves in every raven trees. Here raven trees is analog to, raven trees এটা হচ্ছে লাভ রোজ, ওইটা হচ্ছে তোমার একটা পিচ পোয়েম, তোমাদের টেক্সচুয়াল একটা বই থেকে ওই লাইনগুলো নেওয়া হয়েছে, একটা কবিতা থেকে। তার মানে ওইটার অ্যানালগটা সঠিক অ্যান্সার হচ্ছে লাভ রোজ। এখানে তিনি লাভ রোজের সাথে তুলনা করেছেন রেভেন ট্রিসকে। কোয়েশ্চন নাম্বার 23, critical thinking empowers people to assess
the credibility, accuracy, and value of information. This means that এটা তার কি বোঝাচ্ছে? Critical thinking makes people apart from the empowerment দূরে সরে নিয়ে যায় বা ব্যাপারটা এরকম না। Questioning abilities help person to misjudge information। হ্যাঁ, misjudge informationটাকে এটা আমাদেরকে ধরতে শেখায়। The ability to think critically can protect people against misinterpretation। হ্যাঁ, ওইটাও ঠিক আছে। Question abilities help a person misjudge information। ওইটা যে সবচেয়ে appropriate হয় এবং অপশন সি, the ability to think critically can protect people against misinterpretation। ভুল ধারণা থেকে মানুষকে উপরে তুলে নিয়ে এসে ভুল থেকে শিক্ষা নিতে পারে মানুষ কোয়েশ্চন রেজ করার মাধ্যমে। The ability to think critically can protect people against manipulation। ম্যানিপুলেশন ওইটা হতে পারে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা খুব কাছাকাছি অ্যান্সার। কোয়েশনেবল ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল অ্যাসেট উইচ এম্পাওয়ার। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে অপশন ডি। প্রত্যেকটা অপশন খুব কাছাকাছি। The ability to think critically can protect people against manipulation। কেউ তোমাকে ম্যানিপুলেট করতে পারবে না, গেলে তুমি থাকতে পারবো। ওইটা হচ্ছে একদম কাছাকাছি অ্যান্সার। আমার অপশন ডি হবে এটা সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 25. 4. Behind the changing the name from Brooklyn to Bangla Town, there were Bangladeshi diasporas learning toward their heritage and their intent for worldly success. Here the reasons, the cause, the rename is rename করার কারণটা কি? rename করার কারণ social communal motive, শুধু communal motiveটাই না, intracultural motive, শুধু intercultural motive না, cultural commercial motive। হ্যাঁ, ওইটা কালচারাল মোটিভটা ছিল তোমাদের যখন টেক্সট তুমি পড়তে পারবে ডায়াসপোরা, এটা এসিসি সিলেবাস থেকে নেয়, সেখানে একদম ক্লিয়ারলি বলা রয়েছে কালচার এন্ড কমার্শিয়াল মোটিভস। তার মানে আমরা পরবর্তীতে গেলাম না, এটা হচ্ছে সঠিক। Question number 25. Conflict comes naturally. The clashing of thoughts and ideas is part of the human experience. As per the preceding statement, conflict rises because people have কিসের কারণে conflict হলো? Because people have an uncomparing mindset। হ্যাঁ, অপশন সি, an uncomparing mindset এর কারণে এটা হয়। অ্যাগ্রেসিভ নেচার না, কোয়েসিভ অপিনিয়ন, আনকম্প্রোমাইজিং মাইন্ডসেট, আনকম্প্রোমাইজিং মাইন্ডসেটের কারণে এটা হয়ে থাকে। Question number 26. What emotion do the line? How can the bird that is born for joy sit in a cage and sing? ওই লাইনটাও কিন্তু একটা কবিতা থেকে নেওয়া আছে। এই কবিতাটার নাম সম্ভবত দ্য স্কুল বয়। ওই জায়গা থেকে নেয়। স্কুল বই বালকটা তো খুব দুঃখ নিয়ে এই লাইন কথাটা বলছিল। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ, যেটা যে পাখিটা তার একদম স্বাধীনতার জন্য জন্ম নেয়, সে কিভাবে একটা খাঁচার মধ্যে থাকবে? স্কুল ছাত্র কিভাবে খাঁচার মধ্যে থাকবে? এটা তাদের গ্রিপ বোঝানো হয়েছে, দুঃখ। Question number 27. Protection granted by a nation to someone who left his or her native country or as a political refugee is termed, এটাও কিন্তু এইচএসসি সিলেবাস থেকে নেওয়া, এইচএসসি সিলেবাস একটা চ্যাপ্টার থেকে নেওয়া। এটাকে বলা হয় থাকে রিফিউজি। রিফিউজি মানে হচ্ছে মাইকে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এরকম না। পারিবারিক শাস্তি, সাপ্রেস, আইন, অ্যাজাইলাম, এটা কোনো রাজনৈতিক আশ্রয়। তারপর সঠিক অ্যান্সার হবে অ্যাজাইলাম। Question number 28. I told them that they had better have the whole matter entirely to me. They fell into the suggestion with a reading that had something uncanny about it. It can be gleaned from the preceding extract that the spoken to have মানে হচ্ছে accepted, গ্রহণ হয়েছে। I told them that they had better have they better leave the whole matter। প্রথমে আমি তাকে বলছি they fell into something, তারা এটা মেনে নিল, তার মানে accepted। বুঝতেই পারছো, তার মানে সঠিক আনসার এ। 29. নিওনাটাল মর্টালিটি, নিওনাটাল মানে শিশু মৃত্যু, নিওনাটাল একদম নবজাতক। নিওনাটাল মর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর এ ইয়ঙ্গার মাদার। দ্য প্রিসিডিং স্টেটমেন্ট এটা তার কি বোঝাচ্ছে? দ্য হাইলি মর্টালিটি অফ ইয়ং চিলড্রেন, দ্য ডেথ অফ বেবিস অফ গার্লস ম্যারিড ইন ইয়ং এজ, দ্য কনসার্ন ফর ইয়ং মাদার্স ইন প্রেগনেন্সি, দ্য কমন অকারেন্স অফ ডেথ অ্যামাং নিউ বর্নস। নিউ বর্নটার মৃত্যুটাকে মেনশন করে, তাহলে অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। Question number 30. Which following option is the appropriate WS question for the underlined parts of the sentence? The parent peer has been trained to speak to other parents about adolescence। এই যে আমাদের যেটা আন্ডারলাইন করা রয়েছে, কোন কোয়েশ্চেন করলে অ্যান্সার হবে ওইটা। whom has whom has the parent, whom কাদেরকে, কাদেরকে তারা প্রশ্ন করলে কি হয়? About the parent peer has been trained to speak to other parents about adolescence. Whom has the parent peer been trained to speak to?
What does the parent pair speak about to the parents? Who speaks to the parents? What is the special things of the parent pair? What has the parent peer been trained to? তাদেরকে কি শিক্ষা দেওয়া আছে? What দ্বারা প্রশ্ন করলে তো কি আসে? Has been trained to speak to other parents. কথা বলতে দেওয়া আছে। তার মানে what দ্বারা প্রশ্ন করলে ওই জায়গাটায় আমাদের অ্যান্সার আসে। তার মানে বুঝতেই পারছো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেমন হয়। আর এটাই হচ্ছে আমাদের সর্বশেষ কোয়েশ্চন। তোমাদের সবশেষে আমি বলবো তোমাদের মেইন হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট এইচএসসি যে বইটা রয়েছে এই বইটা একদম ভালো করে পড়া লাগবে। তারপর গ্রামারের যে পার্টগুলো আমরা আজকে পেয়েছি কোয়েশ্চেন ওই রিলেটেড সবগুলো পড়া লাগবে। সবশেষে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে আজকের ক্লাসটি কেমন লাগলো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিবে। ঠিক আছে, আজকে এই